পায়ের হাতে ধরবে, জোরকাঠি থেকে শুরু করে দুটোর, এবং পায়রার কতটা ডিস্টেন্স থাকে বা ডানা পর হাতে ধরলেই বুঝতে পারবে কালাঙ্কাটার কোয়ালিটি। আর বলে রাখি, এদের বাচ্চা মোটামুটি 4.5-5 ঘন্টা প্লাস করে দেয়। বেশি বলা ভালো না, কম বলা ঠিক আছে। যদি তোমরা বাচ্চা উড়াতে পারো, এদের বাচ্চা উড়াবে, সেট করে বাচ্চা উড়াতে পারো, ঠিক আছে। আর গরমে আগুন উড়ান এদের বাচ্চা। আর আইস আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি, যে আমার ভাই ভিডিও করছে, ওকে আমি ওই পায়রা দুটো দিয়ে আমি ভিডিও করে তোমাদের প্রপার দেখাবো। আর মাদি নর একদম জোর বাঁধানো, মানে এদের বাচ্চা দেখতে পাচ্ছ লং রয়েছে নর, মাদি রয়েছে শর্ট। আমি স্ট্যান্ডিং আগে দেখাই, দেখলে আর বিভৎস ভাইব্রেশন পায়রার, ঠিক আছে। দুদিন হয়ে গেছে, এটা কিছু বৃষ্টি ওয়েদার, জানো বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো আজকে কাজ থেকে এসে জাস্ট আমি ভিডিওটা করছি। আরও দুটো রয়েছে, সেগুলো দেখাবো। তো চলো বেশি দেরি না করে, আর একটা কথা বলে দিই, আমার বাড়ি থেকে নিচ্ছে, কোনো রকম সমস্যার কিছু নেই। ডিম বাচ্চা না হলে আমাকে আমার বাড়িতে আবার ফেরত দিয়ে যাবে। 100% ডিম বাচ্চা, একবার ডিমও করেছে, ডিমগুলো পরে ফেটে গেছে, আমি ডিমগুলো রাখিও নি। আর এরপরে কদিনের মধ্যে মোটামুটি বাড়িতে নিয়ে গেলে ডিম দিয়ে দেবে, ঠিক আছে। তো চলো আগে তোমাদের ভালো করে এগুলো খাঁচায় ছাড়ি, স্ট্যান্ডিং দেখাই, তারপরে শখ করে দেখাবো। চলো দেখো নর, দেখো অসাধারণ ভাইব্রেশন রয়েছে, আর পুরো সত্তর করে কাপ ছিল পায়রা। তো দেখো এই দেখো ভাইব্রেশন, দেখো স্ট্যান্ডিং, দেখো একটা স্টার কালাঙ্কা দেখলেই মানে বোঝা যায়, এবং হাতে নিলে তোমরা প্রপার বুঝতে পারবে। সিঙ্গেল কিন্তু নর দেবো না, তাহলে সিঙ্গেল দিলে আবার মাদি বেকার পড়ে থাকবে। যে দাদার কাছ থেকে এনেছিলাম সেই দাদা কিন্তু মানে এটা রিটার্ন কর নেয়নি। তো আমি বললাম ঠিক আছে, আমার কাছে রেখে দেবো, ডিম বাচ্চা করবো, কোনো ব্যাপার না। কিন্তু আমার যা খাঁচার অবস্থায় নিজে সময় পাই না, তো সেই কারণেই কিন্তু সেল করে দিচ্ছি। মাদিরা ছাড়, মাদিরা দেখে নাও, মাদিরও কিন্তু স্ট্যান্ডিং ভালো, নতুন জায়গা, ভয় পাচ্ছে, ঠিক আছে। নর অসাধারণ, নর নিয়ে কোনো তুলনা নেই, ঠিক আছে। 100% চিন্তার কিচ্ছু নেই। দেখো খারান, দেখো স্ট্যান্ডিং, দেখো হাতে ধরলে পায়রা বুঝতে পারবে কী পায়রা রয়েছে। হাতে ধরলে একটা বডি শেপই আলাদা, জোরকাঠি থেকে শুরু করে সমস্ত রকম। পায়রার পা দেখে নাও, নখগুলো দেখে নাও, শুধু পাঞ্জা দেখে নাও, আমি ভালো করে তোমাদের হাতে ধরে দেখাচ্ছি। দেখো খারান, দেখো নরের। মাদি কিন্তু স্টার না, ঠিক আছে। পরিষ্কার যারা দেখলে বুঝতেই পারবে, আর যারা চেনো না মিথ্যা কথা বলে তো লাভ নেই, কারণ সবাই এখন পায়রা সম্বন্ধে ভিডিও দেখে এবং সকলেরই কিছু না কিছু নলেজ থাকে, ঠিক আছে। তো জোড়া একদম পারফেক্ট জোড়া রয়েছে। ডিম বাচ্চাও কিন্তু করেছে, একবার, ঠিক আছে। দেখে নাও নর মাদি, দেখে নাও নরের খারানটা দেখো শুধু একবার। কারণ আমার বাড়িতে আসলে তুমি যদি কারোর যদি মনে হয় দেখে যাবে, দেখেও যেতে পারো, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। ডেলিভারি ব্যবস্থা, ডেলিভারি পসিবল আছে, ডেলিভারি দিয়ে দেবো। রবিবার বা কাল পরশুর মধ্যে হলে আরও আমার ভালো হবে। তো তার রবিবারের মধ্যে হলেও সেটা দেখতে হবে। আচ্ছা পাঞ্জা দেখে নাও, ঠিক আছে, শুধু কোয়ালিটি একবার দেখো। চলো এবার নটেরও জাস্ট ধরে দেখাই তোমাদের। আচ্ছা দেখে নাও, তোমাদের ভালো করে একটু শক করাই, রোদ্দু থাকলে আরও বেটার আসতো। আইস কোয়ালিটি দেখে নাও, দেখো এই রয়েছে আঁখে পট্টি দেখে নাও, মণি দেখে নাও, আর ঠোঁট দেখে নাও। আর স্টারকালাঙ্কারের ঠোঁটটা জাস্ট একটু মোটা টাইপের হয়, আর এরকম সাদা হয়, হ্যাঁ ওটা কখনো তোমার কালো হয় না। আর এদের কিন্তু মানে পায়রা আমি শুনেছি, স্টারকাল আমি নিজে মানে প্রপার আকাশার বাড়িতেও গিয়ে দেখিনি, হেডসেপটা শুধু একবার দেখে নাও। আর এদের লেজে কিন্তু কালো থাকবেই, দেখো মানে এক একজনের কাছে এক এক রকম শোনা, যেন সবাই এক একজন এক এক ডিসিশান দেয়, তো সেই রকম একটা ব্যাপার। ডানাটা একটা খুলে দেখাতে পারবি? প্রচুর ছটপটে, দেখো ডানা দেওয়াই রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। একটু পাটা দেখা, মানে প্রচুর ছটপটে পায়রা। আর হাতে ধরে রাখতে পারবে না, এরকম অবস্থা। দেখো ভালো করে ধরিস, ডানা দেওয়া রয়েছে, পাটা দেখে নাও, নালি পর রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এটা নর, আর ওটা মাদিটা আমি তোমাদের একবার তাও ধরি দেখিয়ে দিয়েছি। চলো আচ্ছা মাদিটা দেখে নাও, মাদিটা কিন্তু স্টার না, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। আর যদি মাদি স্টার হতো তাহলে দাম অনেক হয়ে যেত। দেখে নাও আইস কোয়ালিটিতে একবার দেখে নাও, মণি দেখে নাও, দুটোরই জোর কাঠি খুব মানে সলিড একদম, যেটাকে বলা যায়। দেখো মাদি দেখে নাও, মাদিও খুব খারাপ না, মাদিও টক্কর দেওয়ার মতো, ঠিক আছে। লেজ ডানা একদম সমান, পাটা একটু দেখিয়ে দে, দেখে নাও পা, ঠিক আছে। তো এই দুটো খাঁচায় ছাড় একবার। তো এই জোড়াটার দাম কিন্তু 4000 টাকা রয়েছে, একটু কম বেশি আমি করে দেবো, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে। ফোন করো, আর অতি অবশ্যই যদি মনে হয় নেবে, একবার দেখে যাবে, হাতে ধরে দেখে যাবে। জোরকাঠি থেকে শুরু করে সমস্ত কিন্তু পায়রা কিন্তু অসাধারণ রয়েছে, একদম পুরো জোর লাগানো, একদম জোড়াকাঠি রয়েছে, কোনো ফাঁকা ফাঁকার কোনো সিন নেই। নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা কিন্তু করছে, ঠিক আছে। একবার ডিম বাচ্চা করেছে, আর একবার ডিম দিয়েছিল, ডিমগুলো ফেটে গেছে, ঠিক আছে। যদি মনে হয় কোনো সমস্যা, ডিম বাচ্চা কোনো অসুবিধা হয়, তো আমাকে বলবো, আমি পায়রা রিটার্ন করে দেবো। তো 4000 টাকা দাম রেখেছি, একটু কম সম ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। চলো আচ্ছা, এই একটা রেগদার রয়েছে, যারা রেগদার পছন্দ করো এবং ভালো লাইনের রেগদার খোঁজো, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেগদার রয়েছে। আমি খারান সবই দেখাবো, আইস কোয়ালিটি ভালো করে দেখাবো। তো রেগদারটা প্রথমে আমি ডানাটা দেখিয়ে দিচ্ছি। ওরা ঠিক আছে, কোনো যে এরকম ব্যাপার নেই যে পায়রা উঠছে না, পায়রা কিন্তু উঠছে। ফেদারটা দেখিয়ে দেয় একবার, দেখে নাও ফেদার কোয়ালিটি দেখে নাও। 3.5-4 ঘন্টা প্লাস রয়েছে এটা, ঠিক আছে। নর রয়েছে, অনেকগুলো নর হয়েছে বলে এই নরটা বিক্রির জন্য রয়েছে, ঠিক আছে। পাটা একটু দেখিয়ে দে। আচ্ছা পাটা দেখে নাও তোমরা একবার, একদম ভি শেপের পায়রা, যেরকম কালাঙ্কাটা দেখালাম, ওটাও দেখো এত ছটপট করছে, জাস্ট ধরে রাখা যাচ্ছে না। পা দেখালাম, নালি পা রয়েছে পায়ে, ঠিক আছে। পায়রা কিন্তু উঠছে, কোনো রকম সমস্যা কিছু নেই, চিন্তার কিছু নেই, ঠিক আছে।
যদি মনে করো ডিম বাচ্চা করাবে করবে, যদি কেউ মনে করো যে ওড়াবে তাহলে নিয়ে গিয়ে ওড়াতে পারো, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, আমি আইস কোয়ালিটি ভালো করে দেখাই। চল কোয়ালিটি শুধু একবার দেখো, আইস কোয়ালিটি দেখলে মন ভরে যাবে। আর সিরিয়াসলি খুব মানে খুব ভালো কোয়ালিটির নটটা রয়েছে। যে দাদার বাড়ি সে দাদা কিন্তু পায়রা উড়াচ্ছিল, ঠিক আছে। তো অনেকগুলো নট আছে, সেই কারণে নটগুলো আমি নিয়েছি। মাদি দুটো রয়েছে, বিক্রি করে দিয়েছেন, তো বললাম যে আরও দুটো দিয়ে দাও, কিছু থাকলে তো সেল করে দেবো। ঠিক আছে, ডানা তো আমি দেখিয়ে দিলাম তোমাদের, দেখে নাও। বহুত ছটপটে, সব কটা ছটপটে, হাতে ধরে রাখার মতো না, সব কটা জোর কাটি সমান, একদম পুরো সাঁটানো দুটোই। আর যতটা যা থাকা দরকার প্রপারলি 1000 টাকা দাম রেখেছি। যদি তোমরা কেউ মনে হয় নেবে তাহলে ফোন করবে, একটু কম সম ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, সামান্যই হবে, বেশি হবে না। চলো। আচ্ছা, নরের খাড়ান দেখো শুধু একবার, রেগদারের খাড়ানটা শুধু একবার দেখো। ভয়তে দাঁড়াচ্ছে না, দেখো ভয়তে, এই নরের ভয়তে দাঁড়াচ্ছে না। তুই দেখে নাও, কোয়ালিটি একবার দেখে নাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যদি মনে হয় নেবে ফোন করবে, কম সম ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, চলো। তো এই একটা চটিয়াল রয়েছে, ঠিক আছে, ম্যাড্রাসি। দাদা বলছিল টিপলা নিয়ে অনেক কথা আছে। টিপলার বাংলা অর্থ হচ্ছে মাথাল। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছিলাম, ম্যাড্রাস। ঠিক আছে, খুব ভালো লাইনের, এদের কম্পিটিশান, এদের জেনারেশন উঠছে। ঠিক আছে, এটুকুনি বলে দিলাম। তো চটিয়াল রয়েছে, তাও আবার দেখো গলা একদম একদম চাপ একদম। ঠিক আছে, তো এই রয়েছে পায়রা, নর রয়েছে, এটা আগেরটা দেখালাম, ওটাও নর। আর একটা শুধু কালাঙ্কার জোড়া রয়েছে, খুব ছটপটে পায়রা, খুব ছটপটে। তো এটার উড়ান সম্বন্ধে আমি কিছু জানি না, কারণ এটা দাদা উড়ায়নি সেভাবে। ঠিক আছে, তো যদি মনে করো ডিম বাচ্চা করানোর জন্য নিতে চাও, তাহলে ডিম বাচ্চা করানোর জন্য নিতে পারো। ঠিক আছে, ফেদার কোয়ালিটি দেখে নাও, ফেদার কোয়ালিটি দেখিয়ে দিলাম তোমাদের। আর পাটা একবার দেখিয়ে দিই তোমাদের, একদম ছোটো ছোট্টো পা, এখানে নালি পা রয়েছে সব পায়রা, আর হাতে ধরে রাখা যাচ্ছে না। দেখে নাও আইস কোয়ালিটি, দেখে নাও। আমি আইস কোয়ালিটি আমি ধরে দেখাচ্ছি, ওকে ধরতে বলবো, আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি তোমাদের। হেভি গরম পায়রা, মানে মাদি দিলে দারুণ। দেখে নাও একবার, দেখো দারুণ কোয়ালিটি পায়রা। ঠিক আছে, আর একদম সব কটার এই জোর কাঠি একদম পুরো সাঁটানো, মানে কোনো ফাঁকার কোনো সিন নেই, একদম একটা ভালো পিরোটি, একটা ভালো পায়রা, যে গুণাগুণ সবই যে কটা পায়রা দেখলাম সব কটার মধ্যে রয়েছে। রেগদারটা খুব আমার ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মাদি নেই, আমি দিতে পারবো না। ঠিক আছে, নাহলে আমি রেখে দিলাম। আর কালাঙ্কাটা আমি খাঁচা দেখাচ্ছি তোমার সবাইকে, মানে খুবই খারাপ কন্ডিশন। হ্যাঁ, তো দেখে নাও। চল আইস কোয়ালিটি দেখো। আচ্ছা, আমি আইস কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি। আইস কোয়ালিটি শুধু একবার শো করো, দেখো অসাধারণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে। আর আমি যদি কেউ যদি বলি যে এটা 5 ঘন্টা 4 ঘন্টা, একদমই না, এটা ওড়ানো হয়নি, একদমই ধারি করেছে দাদা। যদি মনে করো এরকম মাদি থাকে তাহলে তোমরা নিতে পারবে। খুব সুন্দর কোয়ালিটির কিন্তু নটটা রয়েছে। ঠিক আছে, আর খুব গরম। আমি খাঁচা ছাড়ি, খাঁচা দেখাচ্ছি, চলো। নরের স্ট্যান্ডিং দেখো শুধু, ঠিক আছে। আর ওদিকে দেখো ভাইব্রেশন কালাঙ্কার। চলো, একটা খাঁচা আমি রেখেছি, দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য। দেখো দারুণ কোয়ালিটির রয়েছে, যে কটা পায়রা সব কটায় মোটামুটি দারুণ। এই নতুন ছাড়িনি, সব কটা ডানা দেওয়া রয়েছে। তোমরা যদি দেখো গরম দেখো কতটা, মানে শের যাকে বলা যায়। শুধু কোয়ালিটি দেখো একবার। ঠিক আছে, যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করবে। এটা 1000 টাকায় রেখেছি, কমসম হয়ে যাবে, কারণ 400-500 টাকা রাখলেও তারপরে সবাই কমায়। আমি নিজের বাড়ির পায়রা কালাঙ্কা সেল করেছি, সেখানেও কিন্তু 400 তোমার 650 দাম রেখেছিলাম নিজের বাড়ির বাচ্চা। ঠিক, কিন্তু আমি কিন্তু লাস্টে কিন্তু 500 টাকা করে পায়রা দিয়ে দিচ্ছি, বাড়ির পায়রাগুলো। এবার দেখো সব থেকে বড় কথা হচ্ছে, আমি যদি মানে একটা বাচ্চা তুলতে কতটা মানে খাটনি, কতটা কষ্ট তোমরা সবাই জানো। মানে একটা সিজনে একটা করে বাচ্চা তুলেছি, তারপরে গর্বের বাচ্চা তুলতেই পারি। অনেক বন্ধুরা, অনেক দাদারা আমাকে মানে পায়রা চাইছে আমার কাছে, কিন্তু আমি দিতেই পারছি না। কারণ আমি যদি মানে সেল পারপাসে সেরকম করতাম, তাহলে আমি এতদিনে কালেকশন করে বাচ্চা তুলে বলতে পারতাম দাদা আমার বাড়ির বাচ্চা, কিন্তু সেটা তো আমি করতে পারবো না। তো এগুলো বলে দিলাম, যেগুলো দেখো গরম, দেখো পায়রাগুলো, যেগুলো সব কটা পায়রা গরম, দেখো দেখে নাও পায়রাগুলো দেখো একবার। সব কটা পায়রা সুন্দর। এখানে কালাঙ্কাগুলোর হ্যাঁ দিতে পারবো, সব কটাই গ্যারান্টি নিতে পারবো। এবার কালাঙ্কাগুলোর বাচ্চা আমি যতদূর সম্ভব আমি দাদার কাছ থেকে এদের বাচ্চা উড়াচ্ছে, এবং ভালো রেজাল্টও করছে পায়রাগুলো। ঠিক আছে, এবার সব কিছু তো ডিপেন্ড করে নিজের উপরে। তো অতি অবশ্যই যদি খাটো, ভালো রেজাল্ট পাবে। আর কালাঙ্কাগুলোর দুটোর দামটা একটু বেশি, শুধু নটটারই যা দাম নটটারই রয়েছে, মাদিটা সেরকম ব্যাপক দামই না। যা দাম রেখেছি ওটা নরেরই, মানে দাদারই বলেছে। এবার তো আমি যে নিয়ে এসেছি সেই কারণে তোমরা বলতে পারো যে বিজনেস না। হ্যাঁ, দাদা বলেছে সেল করে দিলে হাতে কিছু দেবে, একদম ন্যাচারালি যেটা বলা সেটা বলে দিচ্ছি, কারণ কেউ ফ্রিতে এখন আর কেউ কিছু করে না। ঠিক আছে, তো আমি নিয়ে এসেছি, বলে রেখে দাও কিছু, তুমি যদি সেল করে দাও আমি পায়রা রিটার্ন নেবো না, তোমার কাছে থাকুক। আর যে দাদার বাড়ি থেকে এসেছি তাদের কাছে দুটো ছিল, বলো ভাই দুটো নিয়ে যাও, দুটো একবারে ভিডিও করে দিও। এবার আমার একদমই ভিডিও করার সময় পাই না, আমি কাজের এত ব্যস্ত হয়ে যাই, এখন ব্যস্ত রয়েছি, তো ভিডিও করতে পারছি না আমি। তো সে কারণে চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে, সেই কারণে বললাম ঠিক আছে, তো আমি বাড়িতে একটা ভিডিও করে দিচ্ছি, যদি বিক্রি তো ভালো কথা, না রিটার্ন করে দেবো, সেরকম কোনো ব্যাপার না। আর হ্যাঁ, গ্যারান্টি রয়েছে পায়রা, যে পায়রা সবকটা পায়রা ভালো রয়েছে। আর তোমরা হাতে ধরে নেবে, যখন আমার বাড়িতে আসবে দেখে শুনে নেবে,
রবিবার আগে পর্যন্ত রাখবো। আর একটা কথা বলে দিই, আমি যখন বাড়ি পাড়া যখন সেল করেছিলাম প্রচুর কম দামে সেল করেছি বাচ্চাগুলো। আর অনেকে একজন হাবড়া থেকে একজন ফোন করেছিল, চিটিং বাজ বলতে পারো, সবাই ভাবে যে ইউটিউবাররা ঠকে, মানুষ ঠকে না, মানুষরা আমাদের ঠকায়। তো আমি যদি বাড়ির পায়রা আমাকে বলে আমি সবকটা পায়রা নিয়ে নেবো বলার পরে কিন্তু সে আজকে কালকে করতে করতে 2-3 সপ্তাহ আমাকে ঝুলিয়ে দিয়েছিল। টাকা পাঠানোর কোনো নাম নেই, আমার ফোনই ধরতো না। আমি এত লোককে না করে দিয়েছিলাম, লাস্টে তাদেরকে আবার ফোন করে করে লাস্টে পায়রা দিয়েছি। মানে এত লোকে পায়রা নেওয়ার জন্য ফোন করেছি আমি শুধু ওই মানুষটার জন্য হাবড়ায়, মানে এত চিটিংবাজ একটা লোক। তো তার জন্য কিন্তু আমি পায়রাগুলো সব রেখে দিয়েছিলাম, ঠিক আছে, যে আসবে নিয়ে যাবে, আর কোনো আসার কোনো নাম নেই এবং ফোনও ধরতো না। আমি অন্য ফোন দিয়ে ফোন করলে তখন ধরতো। আমি বলতাম যে এইগুলো খুব বাজ জিনিস, ঠিক আছে। তো যেরকম মানে ঠকার সবাই ঠকে, এরকম না যে তোমরা শুধু ঠকা, আমরাও ঠকি। এমন এমন বাড়িতে ভিডিও করতে যাই সেইখানে মানে কিছু ফ্রিতে কেউ কিছুই করে না। দেখো এত দিন ধরে এত ফোনে এত পয়সা দিয়ে সব কিছু করে আজকে তো ভালোবাসা দাঁড়িয়েছি, কিছু সবাই কিছু না কিছু পারিশ্রমিক চায়, একটা যাতায়াত খরচা চায়। সেখানে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেই মানে সেই জিনিসটা আমরা পাই না। অনেক কথা পরে এক সময় বলবো। তো আজকে যেহেতু সেল পারপাসে দেখালাম, নিতে চাইলে অতি অবশ্যই যোগাযোগ করবে। ভালো পায়রা, কোনো সমস্যার কিছু নেই। সমস্যা হলো তো আমি নিজেই আছি, হাটের পায়রা সমস্যা হলে লড়ে দিয়েছি, এত আমরা নিজে বাড়িতে নিয়ে এসেছি পায়রা সেল করার জন্য, ঠিক আছে। তো অতি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কিছু ভালো কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকো, ঠিক আছে। এইভাবে থাকে, এইভাবে উপরে টিন দিয়েছি, এইভাবে খাঁচা বাচাই রয়েছে। এই জায়গাটা খাঁচা বানাবো, এই জায়গাটা করে খাঁচা বানাবো, বানিয়ে এই জায়গাটা সেট করে এখানটা খাঁচা করে তবেই ভালো করে পায়রা উড়াতে পারবো। দেখো তো চারিদিকে পুরোই গাছপালা, এইটা একটা বড় সমস্যা, কিন্তু কোনো সমস্যা নেই। এইখানটা একটা বাম করে দিলে পায়রা এখানে মানে নামবে, ঠিক আছে। তো ওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।